হে মুসলমান, যদি সমস্ত ফেরকাকে জলাঞ্জলি দিয়ে হাতে হাত থেকে এক এবং অভিন্ন হতে পারো, ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় আমাদেরই হবে। এ বিজয় কেড়ে নেওয়ার সাধ্য কারোর হবে না, হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তারাকতুমুল জিহাদ সাল্লাতাল্লাহু আলাইকুম দিল্লা হাত্তা তারজিউ ইলা দীনিকুম আ ইলা জিহাদিকুম। অধ্যকার আত-তালিব ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকে নির্বাচিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও প্রিয় উপস্থিতি, আপনার অবগত আছেন আমার নাম উল্লেখ করা হয়েছে, সাথে একটি বিষয় দেওয়া হয়েছে মুসলিম উম্মার বিপর্যয় পটভূম প্রতিকার। উক্ত বিষয়কে সামনে রেখে আলোচনা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বিষয়কে আমি 3 ভাগে বিভক্ত করেছি। প্রথম হলো পটভূমি ও প্রেক্ষাপট, দ্বিতীয় হলো বিপর্যয়ের কারণ কি, তৃতীয় হলো এর প্রতিকার কি। প্রথমে আমি আলোচনা করব পটভূমি ও প্রেক্ষাপট সম্পর্কে। মুহতারম হাজিরিন, যে মুসলিম জাতি এক সময় কাঁপিয়ে তুলেছিল আকাশ বাতাস, ব্যঙ্গে খান খান করে দিয়েছিল পৃথিবীর সমস্ত জুলুমের পাশাব, যারা খেজুর বৃক্ষের ছায়ায় বসে দুর্দণ্ড প্রতাপে শাসন করেছিল অর্ধজাহান, কিন্তু আজ সেই মুসলিম জাতি, কিন্তু আজ বর্তমান চলমান পরিস্থিতি যে মুসলমানদের সম্পূর্ণ প্রতিকূল এবং একমাত্র মুসলমানরাই যে কাফির মুশরিকদের আক্রমণের লক্ষ্য, তার কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। ইউরোপ আমেরিকা থেকে শুরু করে ফিলিস্তিন, কাশ্মীর, বসনিয়া, চাচনিয়া, গুজরাট সহ সারা বিশ্ব জুড়ে চলছে মুসলিম নির্যাতন। যে মুসলিম জাতি শতাব্দীর পর শতাব্দী এ ভূখণ্ডে শাসন করেছিল, আজ তারা নির্যাতিত আর তারা পরাজিত, আজ তারা বিপর্যয়ের শিকার। এই বিপর্যয়ের কারণ কি আমাদেরকে জানতে হবে। এই বিপর্যয়ের অনেক কারণ রয়েছে, এর মধ্যে মূল 5টি কারণ রয়েছে। 1 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দেওয়া। কেননা আল্লাহ এই আয়াত সম্পর্কে, এই জিহাদ সম্পর্কে বলেন, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। যদি তোমরা আল্লাহর পথে জিহাদে বের না হও, আল্লাহ তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিবেন এবং অন্য এক জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করে দিবেন। নবী আমার পাঠকৃত হাদিসে বলেন, ইদা তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম দিল্লা হাত্তা তারজিউ ইলা দীনিকুম আ ইলা জিহাদিকুম। যখন তোমরা জিহাদ ছেড়ে দেবে, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন যতক্ষণ না তোমরা জিহাদের দিকে ফিরে না আসবে। 2 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ ছেড়ে দেওয়া। 3 নম্বর হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে না ধরা। 4র্থ হলো বিধর্মীদের সাথে বন্ধুত্ব স্থাপন করা। 5 নম্বর হলো মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া। অথচ আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রাজ্য কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আজ এই 5টি কারণে আমরা এই বিপর্যয়ের শিকার। এই বিপর্যয়ের থেকে উদ্ধারের পথ কি, এর প্রতিকার কি? হে মুসলিম জাতি, যদি এই বিপর্যয় থেকে রক্ষা পেতে চাও, তাহলে তাআল্লুক মা আল্লাহর সাথে সাথে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। বিধর্মীদের সমস্ত বন্ধন ছিন্ন করে খোদার পথে জিহাদ করতে হবে। মুসলমান সমস্ত দলাদলি বাদ দিয়ে এক এবং অভিন্ন হতে হবে। হে মুসলমান, যদি সমস্ত ফেরকাকে জলাঞ্জলি দিয়ে হাতে হাত থেকে এক এবং অভিন্ন হতে পারো, ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় আমাদেরই হবে। এ বিজয় কেড়ে নেওয়ার সাধ্য কারোর হবে না, হবে না। এছাড়া আরও 2টি জায়গা আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো জাগ্রত হবে। এক হলো রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, যারা রাতের অন্ধকারে চোখের অশ্রু জড়াতো। দ্বিতীয় হলো যারা দিনের প্রহরে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার জন্য, মুসলমানদের অধিকার আদায়ের জন্য যারা শরীরের রক্ত জড়াতো। হে মুসলমান, তোমাদেরকে এই 2টি জায়গা জাগ্রত হতে হবে। ইনশাআল্লাহ যদি রাতের অন্ধকারে অশ্রু জড়িয়ে দিনের প্রহরে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার জন্য, মুসলমানদের অধিকার আদায়ের জন্য, সমস্ত জুলুমের কবর রচিত করার জন্য যদি রক্ত দিতে জাগ্রত হতে পারো, সমস্ত বিপর্যয় কেটে যাবে, বিজয়ের ঘণ্টা বেজে যাবে, সমস্ত জুলুমের কবর রচিত হবে, কবর রচিত হবে। যদি আমরা এইভাবে রাতের অন্ধকারে অস্ত্র জড়িয়ে এবং দিনের প্রহরে শরীরের তাজা রক্ত জড়াতে দিয়ে মুসলমানদের এই অধিকার আদায়ের জন্য যদি আমরা জাগ্রত হতে পারি, ইনশাল্লাহ তবে আমরা এ জাতি এই বিপদ থেকে রক্ষা পাবো, অন্যথায় নয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব।